14ই ফেব্রুয়ারি নামে আমার দেশের ভালোবাসা দিবস নামে যা চলতেছে, এটাকে ভালোবাসা দিবস বলা যায় না, এটাকে বলতে হবে বিশ্ব বেহায়া দিবস, নর্তকী দিবস। 14ই ফেব্রুয়ারি চলে যাওয়ার 3-4 মাস পরে টেস্ট করলে দেখা যায় মেয়ে অন্তঃসত্ত্বা। আমার দেশের ছেলে আর মেয়েরা একে অপরকে ভালোবাসার নামে জিনা চালাইতেছে। জিনাটার নাম দিয়েছে ভালোবাসা। চিল্লায় জোরে বলো নাউজুবিল্লাহ। করতেছে কি জিনা? কথা বল না তো, করতেছে কি? নাম দিয়েছে কি? কেমনে স্টাইল হলো এটা? নাম দিল ভালোবাসা। কেমনে ভালোবাসা হলো এটা? এই মিয়া, কুকুরের গোশত হালাল না হারাম? দেখছেন কথা বলে না? কুকুরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? যদি আপনাকে কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করে খাবেন, যদি ছাগলের গোশত বলে কুকুরের গোশত বিক্রি করে খাবেন, তো কুকুরের গোশত তো কুকুরের গোশতই, ওটা হারাম, ওটা খাওয়া যাবে না। শুয়োরের গোশত তো হারাম, ওটা খাওয়া যাবে না। কোনদিন ওটা ছাগলের গোশত বললে কেউ মেনে নেয় না। তো ছেলে আর মেয়ের বিবাহ ছাড়া যে সম্পর্কটা হয় ওটা তো হারাম, ওটা জিনা, ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কোনটা? যেটা স্বামী আর স্ত্রীর মধ্যে হয়, এটা হচ্ছে মুহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা। আর এখন তো আমার দেশে ভালোবাসা নামে একটা দিবস বানায় ফেলেছে। কয় নম্বর দিন? কত তারিখ? এই যুবকরা কথা কয় কয় নম্বর? 14 তারিখ না? এটার ইংরেজিতে নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, বাংলা এগুলোর নাম দিয়েছে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডের অর্থ কি? ভালোবাসা দিবস। আর ভালোবাসা দিবস হলে এর ইংরেজি কি ভ্যালেন্টাইন্স ডে হয়? এই যুবক যারা ইংলিশ পারস কর্ণতরা, যদি ভালোবাসা দিবস হয় তাহলে এর আর ইংরেজি কি হওয়া দরকার? লাভ ডে। কথা কয় না? হ্যাঁ, তাহলে কি হওয়া দরকার? তোমার কি শেখানো হচ্ছে তুমি জানো? তোমার খবরই নেই। এই 14ই ফেব্রুয়ারি নামে যে ভালোবাসা তোমাকে দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, এটা ভালোবাসা দিবস নয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, বিজাতীয় অমুসলিমদের সংস্কৃতি। তোমার কলিজায় ঢুকানোর জন্য সূক্ষ্ম চক্রান্ত আর ষড়যন্ত্র চলছে। এখন এই দিনে ভালোবাসা দিবস বানাইছে, মেয়েটাও সেই যা গুজে বের হয়, ছেলেটাও সেই যা গুজে বের হয়। হায় হায়, একজন আরেকজনের ফুলের আদান প্রদান করে। 14ই ফেব্রুয়ারি চলে যাওয়ার 3-4 মাস পরে টেস্ট করলে দেখা যায় মেয়ে অন্তঃসত্ত্বা। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া কয়া এগুলো চলে না? চলে না? জন্য বলবো 14ই ফেব্রুয়ারি নামে আমার দেশের ভালোবাসা দিবস নামে যা চলতেছে, এটাকে ভালোবাসা দিবস বলা যায় না, এটাকে বলতে হবে বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? আর নাম দেওয়া যায় বিশ্ব নর্তকী দিবস। বুঝতে বলেন কে? এটা মুসলমানদের হতে পারে না। তোমার একজন নবী আছে, তোমার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তোমার একজন রব আছে, যা মনে চায় তাই করতে পারো না। কথা বলেন না কেন? তুমি যা মনে চায় তাই করতে পারো না। তোমার আল্লাহ পাকের কথার উপরে চলতে হবে, নবীজির সুন্নাহ তরিকায় তোমাকে চলতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাও। সাহাবায়ে কেরামদের গোটা জিন্দেগীর মধ্যে কবিরা গুনাহ নামের কোন ব্যাপার তাদের মধ্যে ছিল না, বরঞ্চ সাহাবায়ে কেরামদের টোটাল জীবনটা ছিল নেকি জীবন, নেকির জীবন, নেকির জীবন। জীবনে সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। যদি ছোট ছোট গুনাহ হয়ে যাইত তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু শুধু একজন মহিলার হাত ধরেছিলেন। হুশ ফিরে আসার পরে আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, কান্নার পরে কান্না, এত কান্না করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। নবীর জানায় দিলেন, পয়গম্বর সালাবাকে ডেকে নিয়ে আসেন, আমি আমার সাহাবাকের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। অথচ আপনার আমার জীবনের কত গুনাহ
একটা বারের জন্য হিসাব মেরে নাই, গুনাহগুলো মাফ করানোর জন্য কোনো পরিকল্পনা আপনার আমার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জমিন থেকে বিদায় হয়ে যান, কাফির মুশরিকগুলো আবার হযরত ওমরকে যখন আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে হযরত ওমরের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদ নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। চিকিৎসকরা এসে বলেন, ওমর, খাদ্যথলি কেটে গেলে মানুষকে বাঁচানো সম্ভব হয় না, আপনিও মনে হয় বেশিক্ষণ বাঁচবেন না, আপনিও জমিন থেকে বিদায় হয়ে যাবেন। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর বারান্দায় শুয়ে শুয়ে নিজের গালটা মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে 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 ডাকে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর কান্না করেন আর বলেন, আফসোস রে ওমর, তুই ধ্বংস হয়ে যা। নিজেকে নিজে বলতেছেন, ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। কোন ওমর বলে জানে, যে আমার রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমন মানুষটা যদি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, তাইলে তোমার আমার পরিস্থিতিটা কি বলো? তোমার আমার চোখের পানি ফেলে কান্না কেমন করা দরকার? যারা জীবনে গুনাহ করে নাই, বরঞ্চ গুনাহের জন্য ক্ষমা চেয়েছে। তোমার আমার জীবনে তো এমন গুনাহ, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা একটার পরে একটা পড়তে থাকে, এমন গুনাহ তোমার আমার আমল নামায় হচ্ছে। ওই ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ। এই গুনাহের জন্য রবের কাছে কেমন ক্ষমা চাওয়া দরকার। এই জন্য বলে যে বাজান, সাবধান, বেঈমানদের সঙ্গী হইও না, নাস্তিকদের সঙ্গী হইও না, শয়তানদের সঙ্গী হইও না, আলেমদের সঙ্গী হও, ঈমানওয়ালাদের সঙ্গী হও। দেখো না, জালিমদের সঙ্গী হওয়ার কারণে জালিমরাও দেশ ছেড়ে পালিয়েছে, যারা সঙ্গী ছিল তারাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর যারা আলেমদের সাথী ছিল, আলেমরা এখনো আছে, আলহামদুলিল্লাহ, আলেমদের সঙ্গীরাও আছে। এই জন্য নবী আমার বলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ দুনিয়ায় যে যার সাথে মহাব্বত রাখবে, তার জান্নাতে, তার কিয়ামতের ময়দানে হাসরটাও তার সাথে তেমন হবে। দুনিয়াতে তোমার সম্পর্ক যদি কোনো বেঈমানের সাথে হয়, কোনো সুদখোরের সাথে হয়, কোনো ঘুষখোরের সাথে হয়, কোনো হারামখোরের সাথে হয়, কোনো জিনাকারের সাথে হয়, কিয়ামতের ময়দানেও তার সাথে তোমাকেও উঠতে হবে। এই জন্য আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না, বরং তাকওয়া অর্জন করে করে চলবো, সত্যবাদীদের সঙ্গী হব। ওয়াদা করতে কারা কারা পারো? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান করে জোরে চিৎকার করে বলো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, তাকওয়া অর্জন করে করে চলবো, তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।